যে আজকে এম এ খান সাহেবের সম্পর্কে আমরা সবাই জানি যে উনি আমাদের জাতীয় ভাবে উনি অত্যন্ত সাকসেসফুল ছিলেন এবং এম এ খান রিয়ার এডমিরাল মাহবুব আলী খান উনি অ্যাকচুয়ালি ওনার পরিবার ব্যাকগ্রাউন্ডে যদি দেখেন যে ওনার দাদা গজনফর আলী খান বাহাদুর গজনফর আলী খান এবং ওনারা ইভেন আমি খুব সংক্ষিপ্ত করে বলতে চাই কারণ আমি অ্যাকচুয়ালি বাইরে তো এই জন্য রাস্তা থেকে কথা বলতেছি তো ওনাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যখন ভারত উপমহাদেশের প্রথম ব্যারিস্টার ছিলেন ওনার দাদা এই ধরনের ওনাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা ওনাদের ফ্যামিলিতে ইভেন জেনারেল এম এ জি উসমানীর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওনার বাগনা এম এ খান সাহেব এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এম এ খান সাহেবের যে সুযোগ্য পত্নী যিনি ইকবাল মান বানু যিনি আমাদের খালাম্মা উনি একটা সুরভি নামে একটা অর্গানাইজেশন আছে এবং এই অর্গানাইজেশনে উনি এটা যারা এই যে একবারে রাস্তার থেকে নিয়ে এসে ওদেরকে অনেক ছেলে মেয়েকে উনি গ্রাজুয়েট বানিয়েছেন বিয়ে শাদিও দিয়েছেন চাকরিও দিয়েছেন তো ওনাদের এই যে ধারাবাহিক ভাবে ওনাদের যে ব্যাকগ্রাউন্ডটা বা এম এ খান সাহেবের তো ওনার জীবনের কর্মজীবনে পরবর্তী পর্যায়ে উনি এরশাদের একসময় যোগাযোগ মন্ত্রীও ছিলেন যখন উনি যোগাযোগ মন্ত্রী অবস্থায় উনি ওনার সময় সবচেয়ে বেশি কাজ সমগ্র বাংলাদেশই হয়েছে মানে বিএনপির পরে যদি কেউ করে থাকে এম এ খান উনি করেছেন তো বিষয়টা হচ্ছে যে আজকে আমরা ওনার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করবো এবং এইখানে ওনার সুযোগ্য দুইটা কন্যা আছেন একটা হচ্ছেন ডক্টর জুবাইদা রহমান যিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুযোগ্য স্ত্রী এবং এইদিকে আছেন আমাদের বিন্দু আপা উনি ওনাদের ফ্যামিলির দুই বোন ওনাদের তারপরে অনেক আত্মীয় স্বজন আছেন আমরা আজকে মূলত মানুষ মরার পরে কুরব্বির আনহুমা কামা রব্বায়ানি সগীরা কারণ আমাদের দেওয়ার আর কিছু নেই শুধু আল্লাহর কাছে বলা এবং দোয়া করা তো আমি আবুল হোসেনকে এনটিভি সবসময় এটা বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে এবং আন্দোলন সংগ্রামেও তার ভূমিকা অত্যন্ত সিরিয়াস থাকে তা আমি আবুল হোসেনকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই দিনটা আগামী দিন ওনার শাহাদাত বার্ষিকী আর তুমি যেহেতু আগামী দিন আমাদের এম এ খান স্মৃতি সংসদের একটা প্রোগ্রাম আছে আমাদের এইখানে রয়্যাল লেক রিজন লেকে পড়ছে তো আমরা এটা 6:30 আমরা যে আপনারা আসবেন এটা এবং আমরা আশা করছি আমাদের প্রিয় নেতা এবং ওনার সুযোগ্য স্ত্রী দুইজনই থাকবেন বলে আমি আশা করছি এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাট তারপরেও আমি এই সংগঠনের প্রধান উপদেষ্টা হিসাবে হাবিব ভাইকেও দাওয়াত দিচ্ছি কিন্তু হাবিব ভাই তো দেশ থেকে আসতে পারবেন না আমাদের জন্য দোয়া করবেন আর ভবিষ্যতে হাবিব ভাইকে আমার খুবই প্রিয় আমার শ্রদ্ধেয় হাবিব ভাই আমাদের ম্যাডামের উপদেষ্টা হাবিব ভাইকে ভবিষ্যতে লন্ডনে আসার আমন্ত্রণ জানিয়ে আজকে আবারও সবাইকে ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন এবং আমরা হাবিব ভাইয়ের বক্তব্য পরে আমরা দোয়াতে চলে যাই ধন্যবাদ মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকলের সহায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার মনে হয় হাবিব ভাই একটু আমাদের কাছ থেকে ডিসকানেক্ট হয়ে গেছেন তার আগে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের মধ্যে আসলে আমরা আজকের সবাই ধন্যবাদ মালিক ভাই আপনি অত্যন্ত সুন্দর করে সংক্ষিপ্ত আকারে আমাদের শ্রদ্ধেয় গুরুজন ছিলেন এম এ খান সাহেব নিয়ে আপনি যে কিছু কথা বলেছেন
এটার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং উনি আমাদের আত্মার আত্মীয় এবং উনি আমাদের দল এবং জাতির জন্য বিশেষ একটি ভূমিকা রেখে গেছেন, যে ভূমিকাটা আসলে অনস্বীকার্য এবং আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করব। তো আমি পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি আরিফ বিন বাদশাকে। আরিফ বিন বাদশাকে এর ভিতরে হাবিব ভাই সংযুক্ত হয়ে গেলে আমরা ওনার বক্তব্য শুনবো। আরিফ, আপনি আনমিউট করুন। আরিফ বিন আর আমাদের সাথে আছেন আমাদের বিশিষ্ট আলেম, দ্বীনে আলেম জনাব মাসুম আহমেদ দুদয় চৌকি সাহেব দোয়া পড়বেন। তো আরিফ পবিত্র কুরআন থেকে কয়েক মর্তবা তেলাওয়াত। হাফিজ, আমার মনে হয় যে দোয়ার পরে তরকারি হাবিব ভাই বলে দিবেন। জি আচ্ছা, জি আচ্ছা। তো আরিফ, তুমি পবিত্র কুরআন থেকে কয়েক মর্তবা সংক্ষিপ্ত আকারে তেলাওয়াত করে নাও, পরে দুদয় চৌকি সাহেবের কাছ থেকে আমরা দোয়া করে নেব। বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم। ধন্যবাদ আরিফকে। আমি আমাদের সাথে দ্বীনে আলেম মাওলানা হাফিজ মাওলানা মাসুম আহমদ দুদয় চৌকি সাহেব উপস্থিত আছেন। আমি বলবো যে আপনি সংক্ষিপ্ত মিলাদের মাধ্যমে আজকের দোয়া করে দেন, কারণ আপনি তো শুনছেন যে মালিক সাহেব বলেছেন আমাদের আজকের দোয়ার উদ্দেশ্য। তো আপনি দোয়া করে দেন। ধন্যবাদ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
سيدنا مولانا محمد وعلى مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد محمد عشرنا साथी बना लेना मुझे उस महशर दस्त अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين الحمد لله الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ذنوبنا ولذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور يا غفور يا غفور الله وارحم الراحمين واكرم الاكرمين আল্লাহ আজকে আমরা এই ভার্চুয়াল মিটিংকে কবুল ফরমাও যা তিলাওয়াত করা হয়েছে तमाम রে আপনার কবুল ফরমাও
রসিলে আমরা জিন্দির तमाम গুনাহ মাফ করিয়ে দাও আল্লাহ আমরা জিন্দা মুর্দা तमाम মায়ার মাইবা ফকলর মাফ করিয়ে দাও আল্লাহ এই ভার্চুয়াল মিটিং গো বহু দেশ থেকে আমরা দেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ শরীক হয়েছেন तमाम শরীক করে কবুল ফরমাও বিশেষ করে যুক্তরাজ্য লন্ডনের সভাপতি আলহাজ এম মালিক সব শরীক হয়েছেন আপনার বান্দার হায়াতের মাঝে বরকত দান করিয়ে দাও আল্লাহ যে উদ্দেশ্যে এই মিটিং করার দোয়ার মাহফিল করা হয়েছে মওলা আমরা সিলেটের গর্ব কীর্তি সন্তান জনাব মাহবুব আলী খান সাহেব রে মাফ করিয়ে দাও আপনার বান্দার উফাতর তারিখ মওলা আমরা तमामे বিক্কে চাইয়ার জনাব মাহবুব আলী খান সাহেব রে মাফ করিয়ে দাও আপনার বান্দার কবরের জান্নাতের বাগান বানাইয়া দাও আপনার বান্দার রূহান আমরা রূপে খুশার রাজি করিয়ে দাও আল্লাহ ভিক্ষা চাই আপনার দরবার আল্লাহ আল্লাহ আমরা तमामे আপনার কাছে ফরিয়াদ করিয়ার আপনার বান্দার লাগি জনাব মাহবুব আলী খান সাহেব রে মাফ করিয়া দাও আপনার বান্দার মার খানদান বাপর খানদান নানা নানি দাদা দাদি শ্বশুর খানদানের तमाम জিন্দা মুর্দা হকলরে মাফ করিয়া দাও আল্লাহ আপনার দরবারে ভিক্ষা চাই বর্তমান পরিস্থিতি করোনা মহামারী কালীন মওলা আমরা तमामे আপনার আশ্রয় চাইয়ার প্রার্থনা করিয়া আমরা तमाम রে গজব থেকে মুক্তি দান করিয়া দাও আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম আল্লাহ এই সংগঠনের এই দলের মানুষ বিভিন্ন জায়গা থেকে দোয়া শরীক হয়েছেন तमाम হায়াতের মাঝে বরকত দান করিয়া দাও খাস করে টিভির চেয়ারম্যান সাহেব আব্বা কিছুদিন আগে শুন মওলা জনাব আবুল হোসেন সাহেবের আব্বারে মাফ করিয়া দাও কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও রূহান তানরে আমরা রূপে খুশার রাজি করিয়া দাও আল্লাহ জনাব আবুল হোসেন সাহেবের মার খানদান বাপর খানদান নানা নানি দাদা দাদি শ্বশুর খানদানের तमाम জিন্দা মুর্দা হকলরে মাফ করিয়া দাও জনাব আলহাজ এম এ মালিক সাহেবের মার খানদান বাপর খানদান নানা নানি দাদা দাদির খানদানের तमाम জিন্দা মুর্দা হকলরে মাফ করিয়া দাও আল্লাহ এই মুহূর্ত সোনার মদিনাত আপনার হাবিবের রওজাতুর নিয়ামরা তিন উম্মত হকলর নাম ধরি ধরি অগণিত দুরূদ ও সালাম নিয়ে পৌঁছাইয়া দাও আল্লাহ আপনার হাবিবের ওসিলা আমরা तमाम দুয়ারে কবুল ফরমাও আল্লাহুম্মা রাব্বানা জুবাইদার রহমান তারেক রহমান বেগম খালদা জিয়া আরাফাত রহমান কুকুর জন্য দোয়া করবেন প্লিজ আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হায়াতের মাঝে বরকত দান করিয়া দাও বেমান নিয়ামত রে পাল্টাইয়া শিফা নিয়ামত দি মালামাল করিয়া দাও আল্লাহ খাস করে তারেক রহমান সাহেবের হায়াতের মাঝে বরকত দান করিয়া দাও আল্লাহ মিসেস জুবাইদার রহমান আল্লাহ আপনার বান্দির হায়াতের মাঝে বরকত দান করিয়া দাও আল্লাহ খাস করে আরাফাত রহমান কুকুশবর কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও রূহান আমরা तमाम রূপে খুশার রাজি করিয়া দাও আল্লাহ এই করোনা কালীন বহু মানুষ আমরা চিনা জানা অচিনা পরিচিত অনেক মানুষ দুনিয়ার জমিনতে বিদায় নিছেন কি মওলা तमाम রে মাফ করিয়া দাও तमाम কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আখেরি দরখাস্ত করিয়ার আজকের এই ভার্চুয়াল দোয়ার মাহফিল রে কবুল ফরমাও আমরা तमाम লাগি দোয়ার মাহফিল রে নাজাতের জরিয়া হিসাবে কবুল ফরমাও আল্লাহ আমরা तमाम জান মাল ইজ্জত মুতাবরু तमाम আপনারা তো আমানত দিলাম আপনার নিজ কুদরত দ্বারা হেফাজত ফরমাও আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد ধন্যবাদ ধন্যবাদ হাফিজ আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আমি অনুরোধ জানাচ্ছি আজকে আমাদের মধ্যে জনাব হাবিবুর রহমান হাবিব সাহেব উপস্থিত আছেন। তো যেহেতু মালিক ভাই একটু আগেই আমাদের আজকের যে দোয়ার উদ্দেশ্য সম্পর্কে বলেছেন, যে আমি হাবিবুর রহমান হাবিব ভাইকে অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য। হাবিব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এতক্ষণ যে মহান ব্যক্তির জন্য দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম, আপনারা সবাই জানেন উনি মাহবুব আলী খান নৌবাহিনী প্রধান থেকে বিদায় নিয়েছেন। কর্মকাণ্ড যে অবদান সেটা বাংলাদেশের জন্য স্মরণীয় হয়ে আছে। আজকে আমরা প্রথমে বলেছি যে আমরা ওনার নিয়ে আলোচনা না করে আমরা দোয়া মাহফিলের বিরুদ্ধে শেষ করব। আমি সেই জায়গাতে এখনো আছি। মালিক ভাই বলেছেন আমি না বললেও চলতো। তারপরে শুধু এইটুকু বলতে চাই যে এই ব্যক্তি, আমরা বাংলাদেশে অনেক মানুষ আমরা আছি, নৌবাহিনী প্রধান, বিমানী প্রধান, সেনাবাহিনী প্রধান, অনেক রাজনীতিবিদ, কিন্তু মাহবুব আলী খান উনি ওনার পরিবার, উনি নৌবাহিনী প্রধান ছিলেন। ওনার বাবা আহমদ আলী সাহেব উনি এই উপমহাদেশের প্রথম আইসিএস এবং আসাম বিধানসভার উনি সদস্য ছিলেন, কংগ্রেসের সভাপতি ছিলেন। ওনার দাদা আজদার আলী সাহেব উনি এই উপমহাদেশের প্রথম মুসলিম এমবিবিএস ডাক্তার ছিলেন। আজদার আলী সাহেবের বাবা ওনারা এই দেশের জমিদার ছিলেন। জেনারেল উসমানী সাহেব মাহবুব আলী খানের চাচাতো ভাই, এবং মাহবুব সাহেব খান মারা গেছেন, আমাদের মাঝ থেকে উনি চলে গেছেন, কিন্তু ওনার এমন একজন স্ত্রী রয়ে গেছেন লায়লা আঞ্জুমান বেগম, যিনি এ পর্যন্ত ওনার সুরভি নামক একটা এনজিও আছে, তার মাধ্যমে ৩০-৩৫ হাজারের বেশি এই দেশে কর্মহীন বেকারদের ট্রেনিং দিয়ে তাদের কর্মের ব্যবস্থা করে দিয়েছেন। উনি প্রতি বছর উনি প্রতি সময় এটা নিয়ে উনি নিয়োজিত আছেন। ওনার মেয়ে বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যিনি স্ত্রী, আমাদের সবার প্রিয় ভাবি জুবাইদা রহমান, ওনার যে গুণ, উনি ডাক্তার ছিলেন, এত বড় ডাক্তার, একটা মেধাবী, অথচ কোনোদিন আমরা উনি এই চাকরি করেছেন যেখানে যেখানে কোনো পরিচয় দেন যে উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পুত্রবধূ, দেশনেত্রী বেগম খালেদা প্রধানমন্ত্রীর পুত্রবধূ তারেক রহমান ওয়াইফ। এমন গুণী মেয়েদের উনি রেখে গেছেন, গুণী স্ত্রীকে রেখে গেছেন। এবং সর্বোপরি ওনার যে জামাই, এটুকু আমি বলতে চাই, এই পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সন্তান। এই পৃথিবীতে আজ পর্যন্ত বাবা প্রধান হয়েছিলেন, মা প্রধানমন্ত্রী, সেনা প্রধান, স্বাধীনতার ঘোষক, অনেক ইতিহাস আমি দিকে যেতে চাচ্ছি না। আজকে তার জন্য আমরা যারা দোয়া মাহফিলে অংশগ্রহণ করতে পেরেছি, আমরা সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, আমরা মনে করছি যে এই দোয়া অনুষ্ঠানে আমরা যারা অংশগ্রহণ করতে পেরেছি তারা সৌভাগ্যবান, যে এমন একজন মহান ব্যক্তির দোয়া অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পেরেছিলাম। তাই আজকে আমি আমার বক্তব্য না বাড়িয়ে আমি এইটুকুই বলবো, আমরা সবাই দোয়া করেছি আল্লাহ পাক যেন ওনাকে জান্নাত দেন। ওনার সহধর্মিনী বেঁচে আছেন, 2 মেয়ে বেঁচে আছেন, জামাই বেঁচে আছেন। আমাদের নেতা তারেক রহমানকে যেন আল্লাহ হায়াত দরাজ করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করেছি, আল্লাহ পাক যেন ওনাকে আবার এই দেশের মানুষের সেবা করার সুযোগ দেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশ স্বাধীন করে দিয়েছেন, অর্থনৈতিক ভিত্তি স্থাপন করেছেন, আল্লাহ পাক যেন ওনাকে ব্যস্ত নসিব করেন। আর আজকে যে গতকাল 2 দিন আমরা ক্রিকেট অস্ট্রেলিয়াকে আমরা হারিয়েছি, অবদানটা কার? এখানেও আরাফার রহমান কোকো ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়ে উনি যে অবদান রেখেছেন তারই ফলশ্রুতিতে আজকে আমরা এত উন্নতি করেছি। এক কথা বলতে গেলে একটা পরিবারের কাছে সারা বাংলাদেশ আমরা কৃতজ্ঞ। সেই একটা পরিবারের যিনি আমাদের নেতা, তার শ্বশুর মাহবুব আলী খান, উনি যদি তারেক রহমানের শ্বশুর না হতেন, এই যে বংশ পরিচয়, এই যে ওনাদের এত অবদান, বা এই দেশের ওনাদের পূর্বপুরুষের দিয়ে হয়তো এটা অজানাই থেকে যেত। এই দিক থেকে আমি বলবো যে জনাব তারেক রহমানের সঙ্গে জুবাইদুর রহমানের বিয়ে হয়েছিল বিধায়
আজকে আমরা ওনার এই বংশ পরিচয়, ওনার এই গুণ, ওনাদের এই দেশের প্রতি যে কর্ম, সেগুলি আমরা জানতে পারি, বুঝতে পারি। সেই জন্য আমি মনে করি আল্লাহ পাক যেন সবকিছু বিবেচনা করে ওনাদেরকে জান্নাত করেন, ছোটখাটো জীবনে গুণাগারদের মাফ করে দেন। এই কথা বলে এই অনুষ্ঠানে যারা শুনছেন, যারা অংশগ্রহণ করেছেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। যারা করোনায় মারা গিয়েছেন তাদের, আমার আবুল হোসেনের বাবা সহ যারা মারা গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছে। যারা অসুস্থ আছে তারা যেন সুস্থ হয়, এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান সহ আমরা যারা এখনো সুস্থ আছি, আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থ রাখেন। এই কথা বলে আপনাদের সবাইকে আমি সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মালিক ভাই আমাকে লন্ডনে দাওয়াত করেছেন, এই জন্য আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুধু বলে যাবো, আল্লাহ পাক যেন ভালো রাখেন। আর রাত্রে 11:30টায় এসে টেলিভিশনে প্রোগ্রাম আছে, পারলে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আমি অনুরোধ জানাবো মালিক ভাইকে, কারণ এখানে অনেক যুক্তরাজ্য বিএনপি বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের কেন্দ্রীয় বিএনপির মধুদা আছে, সাইফুল আলম ভাই চট্টগ্রাম থেকে, তারপরে আমাদের খায়রুল মোল্লা খায়রুল ইসলাম আছেন, তারপরে আমাদের মন্টু ভাই আছে, অনেক নূর মোহাম্মদ, বাদন, রাহিমা আক্তার সহ অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, যাদেরকে আমরা পরিচয় করিয়ে দেই সবসময়, ওনাদের বক্তব্য শুনে। তো মালিক ভাই, আজকের এই সংক্ষিপ্ত আকারে সবাই যোগদান করার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে দেন, আমরা সভা শেষ করব। আবুল হোসেন, আজকে হাবিব ভাই সহ আমার বাংলাদেশের আমার প্রিয় ভাই বোনেরা যারাই অংশগ্রহণ করেছেন এই দোয়া মাহফিলে, টিভি পরিবার এবং আবুল হোসেনের পক্ষ থেকে এবং যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে, সবার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের নেত্রী যাতে মুক্তি হয় এবং সুস্থ অবস্থায় আল্লাহ তাআলা উনাকে রাখে, এবং বাংলাদেশে অচিরেই যেন গণতন্ত্র পুনরুদ্ধার হয় এবং মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠিত বাংলাদেশে হয়। এবং আমরা আশা করছি জনাব তারেক রহমানের এই নতুন মুক্তিযুদ্ধে আমরা সবাই অংশগ্রহণ করে বাংলাদেশের মানুষের মালিক ভাই মিউট হয়ে গেছেন, মালিক ভাই আপনি আনমিউট করুন প্লিজ। বিশেষ করে বাংলাদেশে এই ভারত মুক্ত বাংলাদেশে আমরা গড়ব, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকলের সহায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। অনেকে আজকে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু আপনি যে সিদ্ধান্ত আজকে দোয়া মাহফিলের মাধ্যমে শেষ করার জন্য, এটাকে আমি খুব বেশি পছন্দ করি, এটার জন্য ধন্যবাদ। আমরা চট্টগ্রাম থেকে আমাদের রাসেল সহ যুব দলের আমাদের সংগ্রামী নেতা রাসেল এবং স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদকও যোগদান করেছেন। এবং এছাড়া ঢাকা থেকে, যুক্তরাষ্ট্র থেকে, বাহরাইন থেকে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা আজকের এই ভার্চুয়াল দোয়া মাহফিলে যোগদান করেছেন, চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং মোবারকবাদ জানিয়ে বলতে চাই। আমার সুযোগ হয়েছিল গত 4 বছর আগে জনাব অ্যাডভোকেট রিয়েল মাহবুব আলী খান সাহেবের দোয়া মাহফিলে আমি ধানমন্ডির বাসায় যোগদান করেছিলাম, এবং আমার নিজের সাথে আমাদের সৌভাগ্য হয়েছে যে আমাদের বিএনপি পরিবারের খুব কাছাকাছি থেকে আমি ওনাদেরকে দেখার সুযোগ হয়েছিল, এবং ওনাদের দোয়া মাহফিল গুলোতে আমার যাওয়ারও সুযোগ হয়েছিল। আজকে আবার সুযোগ হয়েছে এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করার জন্য। আমি সর্বপ্রথম এবং আজকের এই শেষ প্রান্তে আমাদের প্রয়াত রিয়াল মাহবুব আলী খান, যিনি বাংলাদেশের সূর্য সন্তান, যিনি এদেশের গর্বিত সন্তান, যিনি আজকে যার সুনাম অক্ষুণ্ণ রয়েছে, দেশ এবং জাতি যাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে, সে মহান নেতা রিয়াল মাহবুব আলী খান সাহেবের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আগামীতেও যাতে ওনার প্রতি বাংলাদেশের মানুষের শোক এবং শ্রদ্ধা অক্ষুণ্ণ থাকে, সে প্রত্যাশা কামনা করে আগামীকাল যে অনুষ্ঠান রয়েছে, যে তারেক রহমান বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক যে অনুষ্ঠানে থাকবেন, সেখানে যদি সুযোগ হয় ইনশাল্লাহ উপস্থিত থাকবো। এবং এনটিভি পরিবারকে
আমি আবারও আমাদের তো দোষ। জাতীয়তাবাদী সেটা আবার এই স্বরাষ্ট্র জাতীয়তাবাদী শক্তি গেলাম আজকে আবার ওই উত্তরণের ওখান থেকে জন্য একটা চাকা আনছি, আমার একটু বাংলাদেশের চাকা একটু গণতন্ত্র টেম্পার প্রেমে গেছে। দেখে আমি যাতে অব্যাহত থাকে এই প্রত্যাশা কামনা করে, এবং আজকে যারা যোগদান করেছেন আপনাদের সবাইকে আবারও সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ছাইড়ে দিছি।